এই সাদিয়ানি যারা এক প্লেটে আমরা খানা খেয়েছি, দীর্ঘদিন একসাথে এক বিছানায় ঘুমাইছি, এক বিছানায় আমরা বসছি, একই মিম্বরের মধ্যে তাদেরকে স্থান দিয়েছি। আজকে যখন তারা বাতিলের রূপ ধারণ করে আসছে, তাদেরকে আমরা উৎখাত করে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করব, ঠিক কিনা? পারবেন না? এদের সাথে আমাদের কোনো মহব্বত নাই, এদের সাথে আমাদের কোনো ওঠাবসা নাই। কেন? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমানের পূর্ণতা যদি পাইতে চায়, যদিও এরা মুসলমান, এরা গুমরা, কাদিয়ানি যেভাবে কাফের, সাদিয়ানি যেভাবে গুমরা, এই গুমরাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আমাদের মসজিদে কখনো আসতে পারবে এরা? কখনো আসতে পারবে না। জায়গায় জায়গায় এই সাদিয়ানিদেরকে বিতাড়িত করতে হবে। আল্লাহ তাআলা এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত বাতিল আসছে, বাতিলের মোকাবেলা আল্লাহ হককে জিন্দা করেছেন। 18 ডিসেম্বরের কাহিনী আপনারা দেখেন নাই? রাত্রের অন্ধকারে 3:30টার দিকে অতর্কিতভাবে তাহাজ্জুদের নামাজরত, জিকিররত, ঘুমন্ত অবস্থায় যারা মাটির মধ্যে কাজ করছিল তাদেরকে নৃশংসভাবে শাহাদাত বরণ করেছে অনেককে, আবার কি করেছে? হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এজন্য এদের সাথে কোনো মুসলমানদের মহব্বত থাকতে পারে না, সম্পর্ক থাকতে পারে না, এদের সাথে কোনো বিবাহ সাথী চলতে পারে না, এদের সাথে কোনো লেনদেন চলতে পারে না। এদেরকে একদম বয়কট করতে হবে। ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক।